হ্যালো এভরিওয়ান, দিনটা ছিল 25শে ফেব্রুয়ারি। আর ওদিন আমরা ট্রেন থেকে নামি কুম্ভ মেলার জন্য, ওদিনই থামে। আর তারপরে আমরা হাঁটা শুরু করি, যেহেতু মেলার উদ্দেশ্যে যাবার কোনো জায়গায় থামতে দিচ্ছিল না, তো ঘুরে গেলাম। আমি যেহেতু কালকে একাদশী করেছি আর ভাত খাইনি, তাই জন্য আমি আর মাছিটা যেহেতু করে ভাত আর ফুলকপি আমরা নিয়েছিলাম 50 টাকা করে প্লেট। সবাই এক हाय गाइस, हम लोग आए हैं कुंभ मेला। इधर पानी पूरी मिल रहा है। দেখো, এটা হচ্ছে গিয়ে কুম্ভ মেলার মলটা খুবই সুন্দর দেখতে। আর এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি রে? মলে যাচ্ছি নাকি লাগছে ওরকমই পাওয়া যাচ্ছে। আমার পাশের জন্য ওরকম হবে, আমাকে শোনাচ্ছে। আর তারপরে আমরা ঘাটের আগে থেকে আসি। সামনে কিন্তু ঘাটের রাস্তার বন্ধ রাখে। তো গাইস, এখানে রুদ্রাক্ষের সব কিছু পাওয়া যাচ্ছে, শঙ্খ টঙ্খ সব অনেক কিছু। শুধু সব জায়গায় রুদ্রাক্ষর মালা আর শিবগুলোও খুব সুন্দর লাগছে। ভোগ দিচ্ছে, তো তোমরা ভোগ মুড়ি চিরা এখন 16 নম্বর ঘাটে যেতে হবে যদি ত্রিবেণীতে স্নান করি, আর আমরা ওখানেই যাচ্ছি। এটা এখন 7 নম্বর ঘাট আর 16 নম্বর ঘাট, তাহলে কতটা হাঁটতে হবে। सज्जन बाबू पांडे, তো আমার এখন 16 নম্বর ঘাটে যেতে হবে। जया सिंह, नवीन सिंह, असम, वेस्ट बंगाल। তো এখানে ফ্রিতেই দিচ্ছে খাওয়ার, তো আমাদের যেহেতু খাওয়া হয়ে গেছে তাই জন্য কিছু খাবো না। মনে হয় কটায় 7টার সময় ট্রেন নামিয়ে দিয়েছে। তারপর থেকে আমরা ত্রিবেণী সঙ্গম খুঁজছি। আমরা এখন 19 নম্বর ঘাটে যাচ্ছি। প্রথমে বলেছিল 18 নম্বরটা মেন, আমি জানি পুরোটাই মেন না, 21 নম্বর মেন, তো ওটা বন্ধ রেখেছে। আর এখন আমরা যাচ্ছি 19 নম্বর, দেখা যাক 19 নম্বরে গিয়ে আমরা স্নান করতে পারি কিনা। সবাই ওখানেই যাচ্ছে। পুলিশরা আমাদেরকে এতটা ঘোরাচ্ছে যে বলার কথা নাই। একবার বলছে 15 নম্বর গেট খোলা আছে, একবার 16 নম্বর, এটা একবার বলছে এটা আসল, একবার বলছে এটা আসল, করতে করতে এখন আমরা 18 নম্বর গেটে যাচ্ছি। আর মনে হয় আমরা 2 ঘন্টা ধরে হাঁটছি, আর সবাই গাইস এতক্ষণে জলের দেখা পেলাম, জানি না এবার স্নান কতক্ষণে হবে। গাইস देखो गाइस कितने भीड़, देखो गाइस। কত লোক গাইস, কত লোক। নিয়াত এখানে যেহেতু বড় জায়গা তাই জন্য হচ্ছে না, আর যেহেতু অনেকটি ঘাট ঘোরার পর এই ঘাটটা খোলা আছে তাই জন্য এই ঘাটেই সবাই আসছে। দেখো, আমরা ভোরবেলা 3টার সময় এসেছি আর সকাল 6টা বেজে গেছে, তবুও। গুড মর্নিং গাইস, এখন বাজছে
6:30 আর আমরা স্নান করবো 8:30টার সময়। আর এত কুয়াশা এখানে, জমে যাচ্ছি আমি। তো দেখো এখনো লোক চলে আসছে 6:30টার মতো, আর আমরা এখানেই স্নান করবো। আর ওখানে নৌকাতে যত নোংরা যাচ্ছে, ডাব শাড়ি সব লোক যাচ্ছে। আর আমরা এখানে তো গাইস এইটুকু ফুলটার দাম 20 টাকা নিল। আপনারা কিন্তু প্রচুর দাম। তো আমি এখন স্নান করবো। কাছে এসে বলবি হ্যাঁ। তো আমার স্নান কমপ্লিট হয়ে গেল। আর আমার কানে মনে করে গেছে। তো গাইস আমার স্নান কমপ্লিট। তো এখন আমরা টিপ করবো। তো দেখা যাক কটা বাজে নিবে এখন। তো আমাদের ঘোরা হয়ে গেল, আর এখন আমরা যাচ্ছি স্টেশনে ট্রেনের জন্য। দেখা যাক কোন ট্রেন পাই। তো যাবে সবাই আছে। কি বললো? আরে সবাই তো যাচ্ছে, চলো না। আজকে আমি এখানে শেষ করছি, মানে স্টেশনে গিয়ে একটু দেখাবো, কারণ আমার ফোনে চার্জ নাই। তারপরে রাস্তায় একটা শিব ঠাকুর দেখতে পাই। আর যেহেতু শিবরাত্রি করেছিলাম আমরা, তো আর আমরা কিছু খেয়েওছিলাম না, তাই জন্য শিবকে জল ঢেলে দিয়েছিলাম। যেহেতু গঙ্গা জল নিয়ে এসেছিলাম কুম্ভ মেলা থেকে। তারপরে আবার হাঁটা চালু করি আমরা সবাই। একে বলে রামসে, দারুণ দেখতে, জানি না খেতে মানে ওমাইটি হবে। আমরা হেঁটেই যাচ্ছি 1-2 ঘন্টার বেশি হবে। আর স্টেশন পৌঁছাতে পারছি না, সবাই হাঁটছে আর হাঁটতে হচ্ছে। তো চলো যাই। তারপরে আমরা টোটো ভাড়া করে নিয়েছিলাম, অর্ধেক রাস্তা অবধি নামিয়ে দেয়। 50 টাকা করে কিছু নিয়েছিল, যেহেতু শিবরাত্রি করেছিলাম তাই জন্য আঙুর নিয়ে নিয়েছিলাম ফল হিসাবে। আর তেমন কিছু ছিল না। জয় শ্রীরাম। আর তারপরে আধ ঘন্টা হাঁটার পর প্রয়াগরাজ স্টেশনে চলে আসি আমরা। আমরা আবার সিট পেয়ে গেছি। ফাইনালি প্রয়াগরাজ ছেড়ে আমরা চলে যাচ্ছি। আমরা চলে এসেছি গয়া স্টেশনে। যেহেতু আমাদের ট্রেনটা বলেছিল হাবড়াতে নামাবে, কিন্তু এখানে থামিয়ে দেয় গয়াতে। আর এখন আমরা তার জন্য রামপুরহাটের ট্রেন ধরছি, কারণ এখান থেকে মালদা কোনো ট্রেন নাই। এখন আমরা খুঁজছি কোথায় নিরামিষ ভাত পাওয়া যায়। তো দেখা যাক কি খাই। মা গো পড়ে যাচ্ছে। বিরিয়ানি আছে ওটা। এই যাই বলছে মোবাইলে ভাত পাওয়া যায় আমাদের ওটা দি। না গো এটা সবাইকে ছাড়ি। সাধু হোটেলে চলে এসেছি, এখানে কি নিরামিষ খাবার দেয়। চলো না, আরে ভালোই হলো। তো আমরা এখন হোটেলে চলে এসেছি ভাত খাওয়ার জন্য। আর যেহেতু আমরা 3 দিনের খাবার খাইনি, তাই জন্য চলে আসলাম ভাত খেতে। আর ভাত 40 টাকা প্লেট, আর অনেক কিছু দিচ্ছে। আর এদিন আমরা ট্রেনে আসার সময় গেছিলাম 50 টাকা। আলু ভাজা আর মিক্স সবজি দিচ্ছে। যেটা আমার ভাই, এটা আমার মাসি। তো আমাদের এখন খাওয়া হয়ে গেল। আর এখন আমরা স্টেশনে, যেহেতু আমাদের 4:45 ট্রেন আছে। অনেক ঘোরা হলো প্রয়াগরাজ সব কিছু। আমরা এখন আসানসোল থেকে ট্রেন ধরবো ডাইরেক্ট মালদা অবধি। তো চলো, অনেক ঘোরাঘুরি হলো, অনেক কষ্ট। নিউ
জলপাইগুড়ি ট্রেনে উঠেছি আর এই ট্রেনটা ফাঁকা আছে, মোটামুটি সবাই আমরা ঠিকঠাক উঠেছি এই ট্রেনটা। তারপরে আমরা মালদা স্টেশনে নেমে যাই শামসিদের ট্রেন ধরার জন্য। শামসিদের 3:30টার সময় পৌঁছেও যাই। এর মতো ব্লগ এখানে শেষ করলাম। অপেক্ষা করো নেক্সট ব্লগে।